শুনছো? পাচ্ছি, বলো। বলছি কি যে এইভাবে তো কখনো ফুলসজ্জা হয় না, তাই না? মানে যে যখন খুশি ঢুকছে বেরোচ্ছে। আমি বলছি যে এইভাবে কখনো ফুলসজ্জা হয়? এত লোকজন না, মানে বলছি যে এর থেকে বরঞ্চ আমরা ছাদে যাই না? মানেটা কি? না এত মানে বড় ছাদে কে নিয়ে যাবে? আর ওই অত বড় ছাদ ফুল দিয়ে সাজাতে কত খরচা হবে জানো? বাবা এমনিতেই গজগজ করছে। এই তার চেয়ে চলো না আমরা করি। থাক, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে এখনো কেউ ঘুমোয়নি, যে যখন খুশি ঢুকছে বেরোচ্ছে? না, আমি পারবো না। তার সঙ্গে করার কি সম্পর্ক? এই এত বড় বাড়ি, এতজন লোক, কোনো ঘর কোনোদিন ফাঁকা পাবে না। এক হেসেলে 50 জনের রান্না হয়, তারপর বাচ্চা কাচ্চা মিলিয়ে এক দঙ্গল। অত ভাবলে কি আর করতে পারবে? যাচ্ছি, চলো করি। না, তুমি একটু ওদিকটা সরে যাও না। আরে বাটু, আরে কাকা, এখনো ঘুমাসনি? এত রাত হলো। আরে কাকা, ফুলসজ্জা বলে কথা, এত তাড়াতাড়ি ঘুমালে চলবে? তুমি বসো বসো। কেন কাকা, কেমন শরীর সব ভালো তো? বৌমাও তো জেগে আছো দেখছি, ভালোই হলো। বৌমা, আমি তোমার শ্বশুর মশাইয়ের বন্ধু। ও আচ্ছা। এত ভিড়ে তোমাকে উপহারটা দিতে চাই। কেন বলো তো? এসব বিশেষ উপহার একটু নিরিবিলিতে দিতে হয়। এই নাও তোমার উপহার বৌমা, গ্রহণ করো। বাহ বাহ বৌমা, বাহ। এরকমই তো চাই, এরকম ভক্তি তো চাই। আসলে এটা অরিজিনাল কৃত্তিবাসী রামায়ণ। এটা যদি পুরোটা পড়তে পারো, বুঝলে, সংসারের সব সমস্যা জলভাত হয়ে যাবে। এর ভেতর যদি ঢুকতে পারো, দেখবে কত রহস্য। আমি একটা চ্যাপ্টার বলছি, সেটা একটু পড়ো তো বৌমা। সীতার অগ্নি পরীক্ষা। দাউ দাউ করে আগুন জ্বলছে, সীতা তার মধ্যে প্রবেশ করছেন। পড়ো। এই নাও নাও, পড়ো। কাষ্ঠ পড়ে উঠিল জ্বলন্ত অগ্নিরাশি, প্রবেশ করেন তাতে শ্রীরাম মহিষী। 7 বার রামের চরণে প্রদক্ষিণ, প্রদক্ষিণ অগ্নিকে করেন বার 3। আরে ধ্যাৎ, রাখো তো সব। এই কাকা শোনো, আজ আমাদের ফুলসজ্জার রাত, এখনো আমাদের করা হয়নি। তুমি এবার প্লিজ এসো, যাও। হরি বল। পান্ডু, বিয়ে করেছিস, সংসার ধর্ম করতে কেউ তোকে বাধা দেয়নি, কিন্তু বাবা এই রামায়ণকে অবহেলা করিস না। করছি না, তুমি এখন এসো, আমাদের এখনো করা হয়নি, এসো। বৌমা, আজ তবে আসি। এটা নিয়ে যাও। তবে আমি আবার আসবো রোজ, তোমার মুখে রামায়ণ পাঠ শুনবো। আমার মন আজকে শান্তিতে ভরে গেছে। বৌমা, এবার থেকে সুতির শাড়ি পরবে, সুতির শাড়ি। সংসারে আগুন জ্বলছে, উত্তাপ, খুব সাবধান। বৌমা বলে গেলাম, খুব সাবধানে থাকবে। বলছি আমাদের ফুলসজ্জা এখনো করা হয়নি, এই যাও না। যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে? তোমার কি লজ্জা বলে একটু কিছু নেই না কি গো? মানে একটা বয়স্ক মানুষ, তার সাথে কি কথা বলতে হয় আর কি বলতে নেই, তুমি এটুকুও জানো না? যাব বাবা, আমি আবার কি খারাপ বললাম? আর যদি ওই মালটার পেছনে না চেল্লাতাম, তুমি ওকে চেনো? সারা রাত বসিয়ে তোমাকে ওই কৃত্তিবাসী রামায়ণ শেষ করাতো, তখন ভালো লাগতো? তুমি ওইভাবে ওনাকে না বললেই পারতে। আমি কি বললাম? ওই যে ওই অসভ্য কথাগুলো তুমি ওনাকে না বললেই পারতে। এই জাগে ওসব বাদ দাও, এই চলো না, অনেক রাত হলো, আমরা করি, চলো না। আবার তুমি ওই অসভ্য কথাগুলো বলছো। আরে হারুদা যে কি হচ্ছে? আরে মিনু, এটা জয়েন্ট ফ্যামিলি,
এতগুলো মেম্বার, বারে বারে চা করার লোক নেই। এই হারুদাই একবারে চা করে আর সবাইকে দিয়ে বেড়ায়, বুঝলে? বৌদি গরম চাই। বৌদি তোমার জন্য চা ফ্রি। সারা রাত আসবো, তোমাকে ঘন্টায় ঘন্টায় দেখে যাব আর দিয়ে যাব। বৌদি আজ তোমার স্পেশাল রাত বৌদি। এই তুমি চা খাবে? চা খাবে বলো? খাবে না? এ হারুদা, এই আমার এক কাপ চা দাও তো। 10 টাকা গরম গরম চাই। হে ভগবান, এ তুমি আমার কোথায় নিয়ে এলে? 10 টাকা ছাড়তে হবে। এ রোজ তো চা 5 টাকা করে নাও, আজ 10 টাকা কেন? আজ সিরাজিৎ 5 করা আছে। একবার পাম্প অন করবে, বন্ধ হবে না গুরু। আচ্ছা, গরম গরম গরমা গরম বৌদি। বৌদি তোমার জন্য চা ফ্রি। না না, ঠিক আছে। চাই বৌদি, চাই গরম চাই। ছো, বলছি চাটা খেয়ে এবার মুড এসে গেছে। এই চলো না এবার শুরু করি। কাল সকালে আমি বাপের বাড়ি চলে যাব। বেশ বেশ, তুমি কাল সকালে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানে খুশি চলে যাও। এখন তো করে নি, চলো না প্লিজ এখন একটু করে নি। তুমি কি মানুষ? কি অবস্থায় কেউ করতে পারে? প্রথমে একটু ভালো ভালো ঠেকবে, তারপর একবার শুরু করলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আমায় বিশ্বাস করো না, এই সব হয়ে যাবে। Batu bhai, Bobby. Hey bro, please be seated. First of all, congratulations. Thank you. Secondly, have you guys thought about going for honeymoon in the English countryside? Oh, you must. Yeah? The tea. The traditions they have with the tea every day at 4 p.m. with little bread things called scones. They are disgusting, but still, you might like them. And the girls, man, they're so mean. I tried so many times to go out with them. So many of them. But I should know, really. But... Yes, enjoy man. স্পোকেন ইংলিশের ক্লাস হচ্ছে না ম্যান, ফুলসজ্জা হচ্ছে ম্যান, এখন আমাদের কিছু করা হয়নি ম্যান। ডোন্ট ঘ্যান ঘ্যান, ইউ গো ম্যান, প্লিজ ম্যান। Oh, okay. All right, I'll leave you guys to it. Get on with your stuff, all right? Thank you. Bye-bye. বাই। গারুল কোথাকার, ইংরেজি বলে মুডটাই খারাপ করে দিল। চাকে মুড তৈরি করেছিলাম, আমি আর পারছি না। এরা চলো না শুরু করি, চলো না। না, আমি এমন জায়গায় কিছুতেই করতে পারবো না। আরে ভাই একবার শুরু করে দেখো না, ঠিক পারবে, আমি তো বলছি। এটা তুই ঠিক বলেছিস বাটু। শুরুতে একটু বাদো বাদো ঠেকে, তারপর ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। শোন বাটু, বলো। একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে এলাম। এই দেখো, বৌমার সাথে তো ভালো করে আলাপই হয়নি। বৌমা, আমি হলাম এই বাড়ির পারিবারিক ডাক্তার। আরে না না, উঠে নমস্কার করতে হবে না, উঠে নমস্কার করতে হবে না। হোমিওপ্যাথি। আমার বাপ ঠাকুরদার আমল থেকে এই বাড়ির সাথে আমাদের সম্পর্ক। আমার ঠাকুরদার ছিল বড় ক্যাটারিং আর প্যান্ডেলের ব্যবসা। তখন এই বাড়িতে বারোয়ারি দুর্গা পুজো হতো, হাজার লোক পাত পেড়ে খেত। তো বাপ ঠাকুরদার ব্যবসাটাকে তো আর অবহেলা করতে পারি না, তাই ওই ক্যাটারিংয়ের সঙ্গে এই ডাক্তারি ক্যাটারিং দুটো একসাথেই করি। ও, যে কথাটা বলছিলাম বাটু, শোন। হ্যাঁ বলো। ওই বিয়ের প্যান্ডেল তো বাঁধা হয়েছে, হ্যাঁ। দুদিন পরেই শীতলা পুজো। তো ওই একই প্যান্ডেলে শীতলা পুজোটাও করে নেওয়া যাবে। আচ্ছা শোন, তুই কাল সকাল সকাল তোর বাবার কানে কথাটা দিবি, শেতলা দিয়ে শুরু হোক, তারপর দুর্গা পুজোটাও করে নেওয়া যাবে। কাকা শোনো না, বলছি পায়খানাটা না দুদিন ধরে কষে গেছে, দুটো বড়ি দিয়ে যেও তো। আরে দাঁড়া, মাঝে মাঝে কষে যাওয়া ভালো। তাই? মনে রাখবি, মানুষের শরীরটা হলো ওই রাঁধুনির কড়াইয়ের মতো, বুঝলি? আচ্ছা। মাঝে মাঝে পাতলা
আর মাঝে মাঝে কষা। দুটো না হলে মজা। মজা। এ কি বৌমা, তোমার মুখটা ওরম শুকনো শুকনো লাগছে কেন? হ্যাঁ, দেখে দেখে একটু নটি আমার আর্নিকা। এই জিব্বার করো তো বৌমা। না না, ঠিক ঠিক আছে। আরে খেয়ে নাও কাকার ওষুধ, দেখবে কাল সকালে সব ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে দাও কাকা। জিব্বার করো। না না, শব্দ করতে হবে না, শব্দ করতে হবে না। লম্বা করে লম্বা করে। কাল ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ও মা, এই ক্যাটারিং এর চিমচে মিনসে এখানে বসে কি করছে গো? বুড়ো তোমার ভীমরতি জানা না? চুকচুকানি বার্তিক এই নটির বসে ছেলে মেয়ে তাদের ফুটসজ্জার ঘরে এসে ঢুকে বসে আছে। হেব্বি ঢ্যাম না বুড়ো। একদম বাজে কথা বলবি না, ভুলে যাস না আমি ডাক্তার। কত বড় ডাক্তার হয়েছেন গো, দেশি মতো চিনিগুলো খাওয়াই আমার ডাক্তার। হ্যাঁ, ওষুধ তুলে কথা বলবি না, ওষুধ তুলে কথা বলবি না, ভালো হবে না কিন্তু বলে দিলাম, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কতবার পেলাম গো, আগে প্যান্ডেলটা ভালো করে বানিয়েছে গো, তারপরে আসবে ডাক্তারি করতে। যখন যখন প্যান্ডেল ধসে পড়ে আমরা এসেন ডাক্তারি করতে। আমরা মুখ খুঁজে না বলে দিলাম বুড়াও। ঠিক আছে ঠিক আছে, কাল সবাই সকালে উঠুক, আমিও দেখে নেবো। পাটু, তুই সাক্ষী থাকলি, বৌমা তুমিও সাক্ষী থাকলে। নকশা যত বুড়োর, বেরো বেরো এখান থেকে। 50 ফুটের মধ্যে কাঠকোটরটা আমার হার মাস কালি হয়ে গেল। সেই বিকেল থেকে শুরু করেছি, এখন এখানে এসে পৌঁছালাম। হ্যাঁ, মাইনে বানানোর কথা বলে তখন সব মুখ হারি। অনেক হয়েছে অনেক হয়েছে, কাল থেকে বুঝি কাজ চালু। হ্যাঁ, অনেক হয়েছে। এই নতুন বউ, এই পেছন তোলো, নতুন বউ পেছনটা তোলো, পেছন তোলো, পেছন তোলো। হ্যাঁ, এবার ওদিকটা তোলো। হ্যাঁ, বাসি ঘরে ফুল সজ্জা, চি 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 চি, বাপের জন্মে শুনিনি বাবা। হাহ। শোনো, হ্যাঁ, একটা কাজ করো, কালকে আমার জন্য একটা ভালো শাড়ি দেখে রেখো। হ্যাঁ, স্বভাবে কাজ করি, অভাবে নয়, বুঝলে? ওই যেমন তেমন ধরিয়ে দিলে হবে না, মাথা রেখো। ওই যেমন তেমন ধরিয়ে দিলে ওই যেমন তেমন কাজ পাবে বলে দিলাম, বুঝলে? বুঝলে বৌমা? আচ্ছা মাসি, আমি তোমার জন্য শাড়ি বেচে রাখবো, প্লিজ তুমি এখন যাও। আর রাত করো না, এদিকে ভোর হতে চললো, আমাদের এখনো ফুল সজ্জা করা হলো না, বুঝলে? ও মাসি, যাও যাও। তোমার কি ন্যাংটো বয়স থেকে দেখছি, তোমার কত দৌড়াবার জানা আছে। শোনো, এই 20 বছরের বাড়িতে কাজ করছি। শোনো বৌমা, আমাকে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি তোমার শত্রু, এই জন্য নাচন কোদন আমার জানা আছে। ও 2 মিনিটেই ফুস। শোনো, করো করো করো, ফুসটা করো, শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও, আর দেরি করো না। ও মিনু, হাত জোর করে বলছি, এবারে প্লিজ চলো করি। আমার আর বাধা দেওয়ার ক্ষমতা নেই, তোমার যা প্রাণে চায় তুমি করো। এই সত্যি করবো করবো, দাঁড়াও জাস্ট একটুখানি। হ্যালো গাইস, হাই। এই আমাদের ফুলসজ্জার রাত, এই আমাদের ফুলসজ্জার খাট, আর এই আমার নতুন বউ। এমনু হাই বলো, হাই বলো, দেখো একজন দেখছে। হাই হাই। ইয়েস, আপনারা দেখছেন ফিভার ফর ফিল্ম। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই তুমি আবার ভালো করে বলে দাও। আপনারা দেখছেন ফিভার ফর ফিল্ম, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই একজন বলছে ফুলসজ্জার পরের এপিসোডটা কবে দেখবো, আসছে আপনাদের জন্য পরের ফিল্মে। এই আবার নেটওয়ার্ক চলে গেল, ভাল লাগে না। এই হ্যাঁ শোনো না, বলো। হ্যাঁ
বলছি তুমি কি করার কথা বলছিলে গো? কেন? এই যে ফেসবুক লাইভ।